এই যে কীর্তন গান, একটু আগে কীর্তন গান হলো, লীলা কীর্তন বলুন, পালা কীর্তন বলুন, তত্ত্ব কথা বলুন, দৃষ্টান্ত বলুন, সিদ্ধান্ত বলুন, যাই হোক, মোটামুটি ভগবানের কথা শোনার জন্য এই বাসরটি সাজানো হয়েছে। এখানে যিনি পরিবেশনের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি তার কথা বলবেন, আর যারা শোনার জন্য আজকে ব্রতী হয়েছেন, এক বছর ধরে অপেক্ষা করে আছেন কীর্তন গান হবে আপনাদের গ্রামে, আর সেই একটা বছরের আজকে সেই দুর্লভ দিন, যে দিনটাতে আপনারা অনেক সাধনা করে বসেছেন। কীর্তন শোনাটা দুর্লভ দিন বলা হয়, তার কারণটা বলে দিই। কীর্তন শ্রবণ করা সবার ভাগ্যে জোটে না। গায়ের জোর থাকলে, বুদ্ধির জোর থাকলে টাকা পয়সা রোজগার করা যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়। একটু কিবোর্ডটা আসতে বাজাবেন। টাকা পয়সার জোর বাড়ানো যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, সোনা দানা তৈরি করা যায়, গাড়ি বাড়ি বানানো যায়। কিন্তু ভগবানের যদি কৃপা না হয়, ভগবানেরই কথা শোনার জন্য ভগবানের শ্রীক্ষেত্রে বসা কিন্তু যায় না। যেমন মনে করুন এই গ্রামে হরিনাম হচ্ছে, এই গ্রামে আপনি খোঁজ নিয়ে দেখবেন এমনও একজনের নাম আপনি পেলেও পেতে পারেন যিনি সারাদিন ধরে হরিনাম হচ্ছে, সারা রাত্রির ধরে হরিনাম হচ্ছে, তিনি কিন্তু হরিবাসরে বসে হরিনাম শোনেননি। এবং এমনও দেখা যায় একটা ব্যক্তি আছে যিনি হরিনামে চাঁদাই দেয়নি। আবার এমনও দেখা যায় যে হরিনামটা তার পছন্দের সাবজেক্টের মধ্যেই পড়েনি। অনেক মানুষ এরকম আছে। তাহলে এইবার শোনেন, যিনি হরিনামে চাঁদা দিলেন না, হরিনাম যিনি জীবনে কোনোদিন শুনলেন না, তিনি কি মানুষ নয়? নাকি তার জীবন চলে না, নাকি তার সংসার ভালো চলেনি? তাহলে আপনারা যে সারা রাত্রির জেগে কীর্তন শুনবেন, আর যারা কীর্তন শুনবে না, তাদের সঙ্গে আপনাদের কি তফাৎ আছে না নেই? এইটা ভালো করে শুনতে হবে। কারণ মানুষ এমন একটি প্রাণী, এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সবার থেকে উৎকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ। কিন্তু মানুষকে সাধকগণ বলেছেন সব থেকে নিকৃষ্ট প্রাণী কিন্তু মানুষ। আমরা নিজেরা মনে করি যে মানুষ উন্নত মানের দেহ পেয়েছে, উন্নত বুদ্ধি পেয়েছে, উন্নত চিন্তা করতে জানে, তাই মানুষ উৎকৃষ্ট। কিন্তু সাধকদের বিচারে মানুষ কিন্তু উৎকৃষ্ট নয়, মানুষ নিকৃষ্ট। মায়েরা আমার দিকে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা এরকম যেন চিন্তা করবেন না, আস্তে আস্তে বাবা বাবা আস্তে, একটু আস্তে বাজা। আপনারা যেন এইরকম একটা চিন্তা করবেন না যে এর আগের কীর্তনিয়ার গান শুনলাম, এবার তারপরে রাস হবে, মাঝখানটা একটু কোন রকমের ছেলে মানুষে করে দিনটা কাটাবো, রাসের সময় ধেই ধেই করে নাচবো। এরকম একটা অসভ্য চিন্তা করবেন না, এটা আমি বলে দিই। কীর্তন আসরে এখন বর্তমানে অষ্ট সখী মিলে নাচের একটা কম্পিটিশন তৈরি করেছে। কিন্তু মানুষ কত নির্লজ্জ দেখুন, যেখানে হাকৃষ্ণ বলে ভক্তদের কান্নাকাটি করে আত্মনিবেদনের ক্ষেত্র তৈরির জন্য হরিনাম হয়, সেখানে 18 বছরের যুবতী মেয়েদেরকে নিয়ে কোমর দুলিয়ে নাচ দেওয়া হচ্ছে। আর সেই নাচ দেখার জন্য আগে থেকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে এইবার আটো সাটো হয়ে আমরা রাস শোনার জন্য বসে থাকি। এই জন্যই একটা কথা বলি, আপনি যতই হই হই করে জীবনকে সাজানোর চেষ্টা করেন, ধর্মের মধ্যে গ্লানি ছড়ানোর চেষ্টা যদি তৈরি করেন, আপনার সংসারে শান্তি আপনি কোনোদিন খুঁজে পাবেন না। এখন বর্তমানে যে রাস হচ্ছে, আমি 100% বলবো ধর্মে গ্লানি প্রবেশ করার একমাত্র কৌশল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে নিয়ে রাস করেছিলেন, একটা মায়েদের একটা কতগুলো পয়েন্ট আমি বলে দিই, এগুলো মন দিয়ে একটু শুনবেন। মায়েরা তো সংসারের লক্ষ্মী, তাই লক্ষ্মী হয়ে সেজেছেন যখন, একটা লক্ষ্মীর আচরণ কেমন থাকা উচিত
লক্ষ্মী কিরকম চিন্তা করে সংসারে বসবাস করা উচিত, এইটা মিনিমাম জ্ঞানটা আপনারা একটুখানি নেওয়ার চেষ্টা করবেন। শুধু রাস শ্রবণ করলেন, আনন্দ করলেন, বাড়িতে গিয়ে ঘুমালেন, আর লোককে বললেন দারুণ নাচ হয়েছে কালকে, এত বছর কীর্তন হচ্ছে, এত ড্যান্স আমি কোনোদিন দেখি না, ওতে কিছু লাভ হবে না। আপনি অপরাধকে ভঞ্জন করার জন্য কীর্তন করলেন, কিন্তু বেশি করে অপরাধ আপনি সঞ্চয় করলেন। একটু মাথায় রাখবেন, যে রাস শুনে নাচে নাচুক, কিন্তু সাধক হবার চেষ্টা করবেন, সাধনা থাকার চেষ্টা করবেন, যাতে করে কীর্তন বাসরে বসে আপনি যেন একটা সেকেন্ডের জন্য আপনি নিতাই চরণে, গৌর চরণে যেন আপনার মনটাকে নিবেদন করতে পারেন। নিতাই গৌর, হরি বল, হরি বল। আরেকটা কথা বলে দিই, রাস আপনারা শোনেন, তাতে বাধা নেই, কিন্তু একটুখানি আপনারা তো নারী জাতি, এখন তো সারা বাংলা ব্যাপী রাসলীলা হচ্ছে, কি মারাত্মক মারাত্মক ভাবে নাচের আসর হচ্ছে, চোখ পাতা যাবে না। এখন বর্তমানে যে কীর্তন হচ্ছে, আমি অন্ততই হরিবাসরে দাঁড়িয়ে পরিষ্কার করে বলে দিই, দুটো ব্যক্তির জন্য কিন্তু এখন কীর্তন হচ্ছে না, দুটি ব্যক্তির জন্য কীর্তন হচ্ছে না। যারা পরিপূর্ণ ভক্ত মানুষ হয় তাদের জন্য কীর্তন এখন আর হরিবাসরে হয় না, আর যারা পরিপূর্ণ ভদ্রলোক তাদের জন্য এখন কীর্তন হচ্ছে না। যারা 100% ভদ্র তারা রাসলীলার মঞ্চে একটা সেকেন্ড বসে থাকতে পারবে না, আর যাদের ভেতরে কৃষ্ণ অনুরাগী প্রেম আছে, গৌরাঙ্গের প্রীতি আছে, ভক্তি আছে, তারা একটা সেকেন্ড রাসলীলার সামনে বসে থাকতে পারে না। আমি একটা কথা বলে দিই, টাকা পয়সার গরম আছে, বাসর সাজাচ্ছে, আনন্দ করার জন্য রাসের শিল্পীদের আনা হচ্ছে, তারা 9খানা 8খানা মেয়েকে, ইয়াং মেয়েকে সাজিয়ে গুছিয়ে বাসরে তুলছে, আর কমিটির ভাইয়েরা দাদারা রাত্রি 10টার পরে দাদা খেয়ে দাদা সেজে বসে আছে। হরি বল। এতে করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ম্যাক্সিমাম হরিবাসরে দেখেছি, রাসমঞ্চে রাস শুনবে বলে মদ খেয়ে নিজেকে ফ্ল্যাট হয়ে একদম তৈরি হয়ে আছে, আনন্দ করব রাসমঞ্চে দাঁড়িয়ে। কিন্তু বাবা, একমাত্র পৃথিবীতে যতগুলি ধর্ম দেখা যায়, যতগুলি ধর্ম বলি, 4000 ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে, তার মধ্যে 10টা ধর্ম প্রকট। এবার এই 10টি ধর্মের মধ্যে সব থেকে উৎকৃষ্ট ধর্ম সনাতন ধর্ম। কিন্তু একটা কথা বলি, এই মুহূর্তে সনাতন জাতি কিন্তু খুব নিম্ন জায়গায় রান করছে, নিম্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কোন ধর্ম সবাই দাঁড়িয়ে মানুষ কিন্তু ড্রিঙ্ক করে, মদ খেয়ে, অসভ্য নাচ নেচে ধর্মের কথা ছড়িয়ে দেওয়া, এটা একমাত্র হিন্দু সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে হয় না। আস্তে আস্তে মা বসে পড়ুন, বসে পড়ুন। ও মা, ও শ্যামলীর মা, একটু বসুন, বসুন, হ্যাঁ বসুন, বসুন, বসুন। জয়নিতা আর দেখতে হবে না, আপনি বসুন। আমি আপনাদের অনুরোধ করছি, কতগুলো কথা আপনারা একটু মন দিয়ে শুনে যান। গতদিনে শিবরাত্রি হয়েছিল, সেই শিবরাত্রির রেশ কিন্তু আজও চলছে। কেমন করে কীর্তন শুনলে, কেমন করে সংসারের ঘানিটা টানলে পরে আপনার চোখ থেকে জল গড়াবে না, সেইটা একটু বিচার করে কীর্তন শুনবেন। শিবরাত্রির দিনে শিবের পায়ে জল ঢাললে, শিবের মাথায় জল ঢাললে আপনি ভাবলেন যে আপনি একটা বিরাট কিছু কাজ করে ফেললেন, ওটা নয়। সবই ইনার মিনিং গুলো বুঝতে হবে। কেন শিবের মাথায় জল ঢালবো, কেন হরিবাসরে বসে বাহু তুলে মাঝে মধ্যেই হরি বলবো, কেন রাসলীলা শুনবো, কেন আনন্দ করব। বলি, এই যে কীর্তনটা হচ্ছে, এই কীর্তনের বিভাগ কিন্তু মূলত দুটি। একটা হচ্ছে নারদীয় কীর্তন, আর একটি হচ্ছে সুখ কীর্তন। শোনেন, এমন ভাবে মন দিয়ে শুনবেন, আমি 3 ঘন্টা কীর্তন শুনবো, যেন পরিপূর্ণ মুখস্থ করে আপনি বাড়িতে যেতে পারেন। সহজ সরল ভাবে কীর্তন হবে। তাহলে সুখ কীর্তন আর নারদীয় কীর্তন। নারদীয় কীর্তন কাকে বলে আর সুখ কীর্তন কাকে বলে শোনেন। যখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণ করিয়ে রাজা পরীক্ষিতকে কৃষ্ণ প্রেমের ধারায় কাঁদিয়েছিলেন, সেটাও কিন্তু একটা কীর্তন। সেখানে একটা জিনিস কিন্তু ছিল না, সেখানে সুর ছিল না, তাল ছিল না, ছন্দ ছিল না।
সেখানে শুধু কথা প্রধান কীর্তন হতো। জয় নিতাই, আস্তে। সেখানে শুধু কথা দিয়ে ভগবানের প্রেম সুধা ছড়িয়ে দিতে। আর আজকে যে কীর্তনটা হচ্ছে, এখানে কথা আছে, সেই সঙ্গে সুর, তাল, ছন্দ, লয়, এইগুলো শুধু জুড়ে দেওয়া হয়েছে। এগুলো কেন জোড়া হলো না, এগুলো নারদ মুনি তার বীণা যন্ত্রের মধ্য দিয়ে, সুর বৈচিত্র্যের মাধ্যম দিয়ে আমাদের পৃথিবীতে সুরের ধারা ছড়িয়েছিলেন। সেই সুর কীর্তন গানের মধ্যে দিয়ে আজকে সুরের ভাষায় কীর্তন হচ্ছে, যেখানে শিখল, করতাল, কিবোর্ড, বেহালা, ফ্লুট, নানান সুরের ছন্দে এখন কীর্তনিয়ারা কীর্তন করেন। এইবার একটা কথা বলি, এই যে সুর, তাল, ছন্দগুলো দিয়ে গান হয়, এই সুর আপনি যদি নাও গাইতে পারেন, আপনি যদি সঙ্গীতকে শুধু শ্রবণ করেন, আপনি কিন্তু একাধারে কিন্তু ভগবানের সেবা করলেন। এগুলো একটু কতগুলো জিনিস আপনাদের জানা উচিত। গান মানুষ শুনলে পরেই ভগবানের সেবা হয়, আর যিনি গাইতে পারেন সে তো চরম সেবা করতে পারেন। কারণ এমনিতেই একটা কথা আছে, পৃথিবীর মধ্যে যতগুলো বিদ্যা আছে, শ্রেষ্ঠ বিদ্যা হলো সঙ্গীত বিদ্যা। এটা আপনারাও জানেন, শ্রেষ্ঠ বিদ্যা সঙ্গীত বিদ্যা। তাহলে সঙ্গীত বিদ্যাকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন? তার কারণ হচ্ছে সঙ্গীতের স্রষ্টা হচ্ছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কেন সঙ্গীতের স্রষ্টা সেটাও একটুখানি বলে দিই, কথাগুলো সুন্দর করে মন দিয়ে মুখস্থ করবেন। মা সরস্বতীর কানে একটা সংবাদ এলো, রাধারানী নাকি কৃষ্ণের অধরামৃত পান করেছিলেন। আর কৃষ্ণের অধরামৃত পান করে রাধারানী যে পরমানন্দে, যে সুখে দিন কাটিয়েছিলেন, সেই পরমানন্দ আর সুখের সংবাদটা মা সরস্বতীর কাছে গেছিল। শোনো, এবার মা সরস্বতী একটু মনে মনে চেয়েছিলেন যে রাধারানী যখন কৃষ্ণের অধরামৃত পান করতে পারে, আমিও যেহেতু বিদ্যার দেবী আর বুদ্ধির দেবী, আমিও চাই আমি কৃষ্ণের অধরামৃত পান করব। কৃষ্ণের অধর অমৃত। অধর মানে কি? দাঁড়াও ওমা, অধর মানে কি? অধর মানে ঠোঁট, আর অমৃত মানে ঠোঁটের চুম্বন। মনে করুন একটা মা যখন সন্তানকে, ছোট্ট সন্তান 2 বছর বয়স, এগুলো ভালো করে একটু ফিল করে দেখবেন, একটু অনুভূতি দিয়ে জাগিয়ে বিচার করবেন। যখন একটা মা তার 6 মাসের ছেলেকে কিংবা 1 বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট দিয়ে চুম্বন করে, সেই চুম্বনের মধ্যে যে একটা বাৎসল্য প্রীতি, এটা যদি আপনার গর্ভ থেকে সন্তানের জন্ম না হয়, আপনি বুঝতে পারবেন কি? ভালো করে বিচার করে শুনবেন। মনে করুন আপনার ছেলে হয়নি, আপনি আর 10টা মায়ের কোল থেকে ছেলে টেনে নিয়ে আপনি তার মুখে চুম দিচ্ছেন, তাতে কি আপনার সন্তানের সঙ্গে মায়ের যে একটা অদ্ভুত অমৃতের স্বাদ, এটা আপনি বুঝতে পারবেন কি? কোনোদিন সম্ভব নয়। কোন বাবা তার নিজের দেহ থেকে ছেলের জন্ম না দিতে পারলে, যেমন ছেলেকে কোলে করে নিয়ে নাচালে বাবার যে পরমানন্দ হয়, সেটা নিজের সন্তান জন্ম না নিলে যেমন বোঝা যায় না, তেমন মা যখন তার গর্ভের সন্তান জন্ম না দেবে, ততদিনে মায়ের সঙ্গে সন্তানের যে প্রেম, যে ভালোবাসা, যে বাৎসল্য রস, এটা কিন্তু তার বোঝা সম্ভব হবে না। জয় গৌর হরি বল, হরি বল। তাই জন্যে আজকে রাধারানী আর কৃষ্ণ এরা কে ছিলেন একটুখানি শোনেন। রাধারানী হচ্ছেন কৃষ্ণের বাম অঙ্গ থেকে জন্ম নিয়েছিলেন। তাহলে যার নিজের দেহ থেকে একটা প্রাণের সৃষ্টি হয়, ভালো করে দেখুন, রাধা কিন্তু অন্য কোনো সম্পদ নয়, রাধা কৃষ্ণের আনন্দের শক্তি স্বরূপা, তার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছেন। তাহলে যে পুরুষের অঙ্গ থেকে একটা নারী মূর্তি তৈরি হয়েছিল, যে নারীটার নাম রাধারানী, তাহলে একাধারে কৃষ্ণ রাধারানীর পিতাও বলা যায়। তাহলে সেই পিতা যখন রাধারানীর সঙ্গে লীলা করেন,
বলুন, সেই লীলারসের মধ্যে কিঞ্চিত কোনো কামনার চিন্তা করা মানে তার কি নরকে ঠাঁই হওয়া উচিত? এইটা বিচার করে কীর্তন শুনবেন। আজকে যখন রাধা কৃষ্ণের ড্যান্স হবে মানুষ খুব আনন্দ ভোগ করেন, কিন্তু একটা কথা বলি, রাধা কৃষ্ণের নাচ যখন বৃন্দাবনে হয়েছিল তখন কিন্তু রাধারানী যুবতী মেয়ে ছিলেন না, আর কৃষ্ণ কোনো যুবক ছেলে নয়, শিশু গোপাল। তাহলে শিশু বয়সে শিশু কন্যার সাথে যে নাচ নাচে সেটা যদি একটা 18 বছরের মেয়ে নেচে দেখাতে চায়, সেখানে কিন্তু রাধারানীর নাচকে দেখাতে পারবে না। এইটা আগে উপলব্ধি করতে হবে। তাহলে এইবার শোনেন, ঠিক তেমনি ভাবে রাধারানী যখন কৃষ্ণের অধরামৃত পান করেছিলেন তখন সরস্বতী মনে মনে চিন্তা করেছিলেন, আমি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, তাই আমিও একটু কৃষ্ণের অধরামৃত পান করব। এই বলে মায়েরা রাধারানীর কথা শুনে, রাধারানীর কাছ থেকে খবর পেয়ে মা সরস্বতী কি করলেন, 10,000 বছর একাসনে বসে কৃষ্ণের নাম করে করে নিজের দেহটা ভাসালেন। হরি বল, হরি বল। আপনারা গতকালকে শিবের ব্রত করেছিলেন, তাই আপনাদেরকে এই কথাগুলো শুনতে বাধ্য করাচ্ছি। এই বছর কেমন ভাবে শিবরাত্রির ব্রত করেছেন আমি জানি না, তবে আগামী বছর কেমন ভাবে করবেন সেই উপায়টা আমি বলে দেব। তাতে আখেরে আপনি খুব উন্নতি করবেন, এটা আমি বলে দিতে পারি। শিবরাত্রির দিনে যদি কেউ 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে তার কতটা সর্বনাশ হতে পারে, আর শিবরাত্রির দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যদি একভাবে বসে কেউ জেগে থাকতে পারে তার কত সঞ্চয় হতে পারে, সেই পার্থক্যটা আমি কোনো একটা জায়গায় বলে দেবো আজকে, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। তা মা সরস্বতী যখন এক জায়গায় বসে 10,000 বছর তপস্যা করেছিলেন কৃষ্ণকে পাবার জন্য, 10,000 বছর কাটার পরে যখন সরস্বতীর কাছে কৃষ্ণ এসে দেখা দিলেন, মায়েরা কৃষ্ণ বললেন, সরস্বতী তুমি 10,000 বছর আমার নাম ধরে ধরে কাঁদলে। একটু সাউন্ডটা পারলে আউটপুট গুলো একটু বাড়িয়ে দাও, কম কম লাগছে। জয় নিতাই। একেবারে পরিষ্কার কথা হবে, কোনোভাবে কোনো জায়গায় ঘাটতি হবে না, জড়তা হবে না, একবারে পরিষ্কার জলের মতো কথা হবে। শুনে যান। 10,000 বছরের কান্না দেখে সবাই সহ্য করলেও ভগবান কৃষ্ণ কিন্তু সহ্য করতে পারেননি। ভগবান কৃষ্ণ এসে বললেন, সরস্বতী তুমি 10,000 বছর আমার নাম ধরে কাঁদলে, বলো তুমি আমার কাছ থেকে কি চাও, আমি তোমাকে সেই বরদান করব। তখন সরস্বতী বললেন হাত জোড় করে, হে কৃষ্ণচন্দ্র, আমি শুনেছি তোমার অধরামৃতে নাকি অনেক মধু আছে, অনেক সুধা আছে, তোমার অধরে নাকি অনেক অমৃত আছে, এটা রাধারানী পেয়েছে, কিন্তু আমি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী হয়ে আমি আমার অধরামৃত পান থেকে আমি বঞ্চিত হলাম। ব্যাস, এইবার দেখুন কৃষ্ণ তখন বলছে, সরস্বতী আজকে যদি তুমি 10,000 বছর কেঁদে কেঁদে আমাকে দাবি করো যে তুমি আমার অধরামৃত পান করবে, আমি তোমাকে অধরামৃত পান করতে পারি, কিন্তু রাধারানী যদি জানতে পারে বুকে ব্যথা পাবে, প্রাণে কষ্ট হবে, তাই আমি তোমাকে একটা কথা বলতে পারি, এ জন্মে আমি তোমাকে অধরামৃত পান করাতে পারবো না। তাহলে কোন জন্মে পান করাবে? রাধারানী সরস্বতীকে বলে দিচ্ছেন, সরস্বতী শোনো, যখন বৃহস্পতি যজ্ঞ করবে, মায়েরা 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 এত এত চঞ্চল হলে হবে না, এত চঞ্চল হলে হবে না। শোনেন, মনটাকে এক কেন্দ্রে বসান, বসিয়ে আমার কথাটাকে উপলব্ধি করুন। একটু আইঢাই 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 বড্ড হচ্ছে আপনাদের, আইঢাই করলে হবে না, কথাগুলো শুনবেন, তাতে সংসারটাকে আপনি আপনার নজরের মধ্যে রাখতে পারবেন। যে যত চঞ্চল হবে তার সংসার তত চঞ্চল হয়ে নাচবে, এটা বলে দিলাম। কারণ মা লক্ষ্মীর আর এক নাম চঞ্চল, যার মন চঞ্চল তার ঘরে লক্ষ্মী চঞ্চল, আর যার ঘরে লক্ষ্মী চঞ্চল তার ঘরে অধঃপতন বেশি হয়, স্বামী স্ত্রী অশান্তি বেশি হয়। তা আপনার স্বামীর সঙ্গে আপনার কেন এত বচসা হচ্ছে, এইখানেই তার প্রমাণ হয়ে যাচ্ছে। হরিনাম করছি, চোখ এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, এগুলো হচ্ছে কেন? ঘুগনি খেয়ে নিয়েছেন, ব্যাস ছেড়ে দিন, এবার চুপচাপ বসে পড়ুন। কি বলছি শোনেন,
এবার দেখুন, সরস্বতীকে কৃষ্ণ বললেন যে আমি তোমাকে বলে দিলাম বৃহস্পতি যজ্ঞ করবে, তার মাঝখান থেকে একটা বাঁশ উঠবে, সেইখানে তুমি বংশী রূপ ধারণ করে জন্ম নেবে। জগতের মানুষ জানবে তুমি বাঁশি, কিন্তু আমি জানবো তুমি বাঁশি নয়, তুমি স্বয়ং মা সরস্বতী। হরি বল, হরি বল, হরি বল। এবার যখন তোমার ইচ্ছে হবে আর আমার ইচ্ছে হবে, দুজনের ইচ্ছে এক হয়ে আমি যখন হাতে ধরে তোমাকে ঠোঁটে ঠেকিয়ে ফু দেব, তখন বংশীর ধ্বনিতে জগৎ মাতোয়ারা হবে, লোকে জানবে আমি বাঁশি বাজাচ্ছি, তখন তুমি বাঁশির ছলে বাঁশির সুরে তুমি আমার অধরামৃত পান করবে। তাই দেখুন, আজকে কৃষ্ণের হাতে আপনারা যে বাঁশি দেখতে পান, ওই বাঁশি কিন্তু আসলে কিন্তু কাঠের বাঁশি নয়, ও হচ্ছে স্বয়ং মা সরস্বতী। তাই যে সরস্বতী বংশীরূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে, তার ভেতর দিয়ে কৃষ্ণ যখন ফু দেয়, সেই সুর যখন জগৎকে মাতোয়ারা করে, সেইখান থেকে 6 রাগ 36 রাগেরই তৈরি হয়, যেখান থেকে সঙ্গীতের ধারা মিশে গিয়ে আজকে সঙ্গীতের সুর সারা জগতে ছড়ে বেড়াচ্ছে। আর সেটাই হচ্ছে আজকে আমাদের সঙ্গীত সাধনা। তাই জন্য বলছে সঙ্গীত সাধনা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা, যার ওপরে কোনো সাধনা হয় না। এটা শুনলেই করলেন, সঙ্গীত শুনলেই ভগবানের সেবা, কারণ ওটা ভগবানের কাছ থেকে তৈরি হয়েছে। তাই জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণ হো বাঁশি রে হরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাঁশি রে ও বাঁশি রে, বাহ, কালার বাঁশি রে, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি। ওরে বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি। কোনে বাঝারে ছিলা বাঁশি রে, কোন মাঝারে ছিল বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন মাঝারে ছিলে বাঁশি রে। যদি সেই ঝাড়ের নাগালে পা, একটুখানি দাঁড়াও হুমায়রা, আপনাদের এই গ্রামে বাঁশের ঝাড় আছে কি? বাঁশ বাঁশ আছে? আচ্ছা, বাঁশি নামকরণটা হয়েছে কেন জানেন? বাঁশ থেকে তৈরি হয় বলেই বাঁশি। একটু আস্তে কিবোর্ড বাজাবে। বাঁশ থেকে তৈরি হয় এমন একটা যন্ত্রকেই বাঁশি বলে, যেটা কৃষ্ণের হাতে ছিল। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের হাতে কটা বাঁশি ছিল? কটা? 3টি বাঁশি। আচ্ছা কি নাম? যারা জানেন তারা ভাগ্যবান, যারা জানেননি তারা আরো বেশি ভাগ্য। শুনে নেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে 3 পিস বাঁশি, একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটির নাম হচ্ছে মুরলী। এবার অনেকে মনে মনে ভাবে বেনু বংশী মুরলী এ তো শুধু নামের তফাৎ, মানেটা তো একই। বলছে না, নামের সঙ্গে বাঁশির গঠনেরও পরিবর্তন। কিরকম বলে দিই, বেনু কাকে বলে, বংশী কাকে বলে, মুরলী কাকে বলে, এগুলো শুনবেন এবং মুখস্থ রাখবেন। শোনেন, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি
তাকে বলা হয় বংশী। কি বললাম? 12 আঙ্গুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হচ্ছে বেণু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি, তার নাম হলো মুরলী। তাহলে বেণু, বংশী, মুরলীর পার্থক্য বোঝা গেল তো? মায়েরা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এইবার তাহলে যদি প্রশ্ন করা হয় কৃষ্ণের হাতে কটা বাঁশি থাকে, আপনারা কি বলবেন? 3টি। কি নাম? বেণু, বংশী, মুরলী। আচ্ছা, এই কৃষ্ণের হাতে 3টে বাঁশি থাকে বলেই কিন্তু আমাদের সর্বনাশটা হয়। তার কারণটা বলে দিই। আমাদের যে মরণ হয়, মরণকালে দেখবেন মানুষ কিন্তু চোখগুলো বড় বড় হয়ে যায়, বিভীষিকা সৃষ্টি হয়, আর ভুল বক্তি থাকে মানুষ। কেন জানেন? যার মৃত্যু হয়, মৃত্যুর কিছুক্ষণ আগে দেখবেন তার পরিবারের লোকজনের সঙ্গে তার আর কোনো কথা চলে না। সে কারোর ক্রন্দনে কিন্তু নিজে কাঁদেন না, কারোর কথাই কিন্তু সে আর কথা বলে না। সে তখন একজনের সঙ্গে কথা বলে। কে? সে একজনের সঙ্গীত শুনতে পায়, সেটা হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পায়। ভগবান যখন কাউকে ডাকে তখন তার নামটা ধরে বাঁশি বাজায়, আর যখনই বাঁশি বাজিয়ে সুরটা ছড়িয়ে দেয়, যার নাম ধরে বাঁশি বাজাবে সে তখন সংসার ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে চলে যাবে। যেটা আজকে রাসলীলাতে আমার থেকে আরো বেশি ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। রাসে দেখবেন গোপীদেরকে ডাকার সময় কিন্তু কৃষ্ণ বাঁশি বাজিয়ে তবে ডেকেছিলেন, কোনো মুখে কিন্তু ডাকে না, গোপীদের নাম ধরে বাঁশি বাজিয়ে ডেকেছিলেন। তা আজকে সেই বাঁশির বিবরণটা আমি শোনালাম, তার কারণগুলো পরে পরে বলবো। এই দেখুন, যখন 3টে বাঁশির সুরে কৃষ্ণ মধুর সুরে বাঁশিটা বাজিয়েছে, তখন রাধারানী বলছে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, ও বাঁশি রে। নিতাই গৌর হরি হরি বল। বলি কোনে বাজারে ছিলা বাঁশি রে, ঝাড়ের নাগাল পাখি। কমাবে না, কমাবে না, কমাবে না, কমাচ্ছ না তো? দেখো, কমাবে না। যদি সেই ঝাড়ের নাগাল পায়, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, মূলে উপাড়িয়া, আরে মূলে উপাড়িয়া। শোনো, ঝাড়ের ডালে মূলে, নট ঝাড়ে মূলে, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, হরি 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 বল। ডালে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া, আহা হরে ওরে কালার বাঁশ বাঁশি, ওরে কালার বাঁশি, ওরে বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি রে, ইয়া বাঁশি রে, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, হরি হরি বল, হরি হরি কালার বাঁশি, বাঁশি রে, ওরে কালার বাঁশে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে ভক্তমণ্ডলী মায়েরা, কি গো বাবা, মা গো, যা দিয়েছে বাবা মানিয়ে নাও না। রাত্রির 12টা বেজে গেছে, আর বেশি খেতে যেও না, কম খাও। জয় নিতাই, হরি বল। ঠিক আছে, ঠিক আছে, বেশি নয়, বেশি নয়। নিতাই গৌর হরি বল। আজকে বাঁশির সুর কানে নিয়ে
সেই বাঁশিকে হৃদয়ে ধারণ করে, বেশি আন কথা নয়, আন তত্ত্ব নয়, তত্ত্বটা মানুষ চেনে না, বোঝে না। আমরা তো মানুষ স্রোতের টানে যেতে খুব ভালোবাসি, কিন্তু স্রোতের উল্টো দিকে যাওয়ার ক্ষমতাটা তৈরি করি না। কেউ যদি স্রোতের উল্টো দিকে যেতে পারে সত্যকে সঞ্চয় করে, সে ভগবানের চরণ পায়। আর স্রোতের টানে হরিবোল বললে সে হরিধ্বনি কোনোদিন গোবিন্দ চরণে যায় না। আজকে হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্ব 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 করে ফাটিয়ে দিচ্ছে হরিবাসর। কিন্তু একটা কথা আমি বলে রাখি আপনাদের, তত্ত্ব কথা সেটাকেই বলে। তত্ত্ব কাকে বলে মায়েরা শোনেন? তত্ত্ব কথা তাকেই বলে যে কথা হতে পারে সরল, হতে পারে কঠিন, হতে পারে জটিল, যাই হোক না কেন, যে কথাটা পরম ব্রহ্মের সঙ্গে মিল খায়, পরম ব্রহ্মের উদ্দেশ্যে কথা বলা যায়, কেবল সেই কথাকেই বলে তত্ত্ব, নচেত কোনো কথা তত্ত্ব নয়। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে পরম সত্য। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে পরম সত্য। আমি শুধু একটা আজারি কথা বলে দিলাম, কথাটা শুনতে যেহেতু ভালো লেগেছে তাই এটা তত্ত্ব কথা, এই হচ্ছে মানুষের নীতি। কিন্তু না, যে কথা সত্যের সঙ্গে মিলেমিশে মাধুর্য ছড়ায় সেই হয় তত্ত্ব, নচেত তত্ত্ব নয়। আরেকটি কথা, যে কথা মানুষের হৃদয়ে দলায়, যে কথা মানুষকে নীরবে বুক চাপড়ে কাঁদায়, সেই একমাত্র তত্ত্ব, নচেত তত্ত্ব নয়। তাহলে এইবার আমি একটা কথা বলি। আজকে আমি এই বাসরে আপনাদের এই মধ্যরাত্রিতে, গভীর রাত্রিতে যে বিষয়টি আলোচনা করব, আমি একটা জিনিস জানি, বাসরে লোক অনেক কমে গিয়েছে। তাতে কি হয়েছে একটা কথা বলি, দিনে রাতে গোষ্ঠ, দিনে রাত তার হয় সর্বনাশ। কোন হরিবাসরে যদি রাত্রির বেলায় গোষ্ঠলীলা গাওয়া হয় আর দিনের বেলায় রাসলীলা গাওয়া হয়, তাহলে সর্বনাশ কাকে বলে সে জীবনে দেখতে পেয়ে যাবে। ওই জন্য একটা কথাই আছে যে রাসলীলা যখন তুমি হরিবাসরে করবে, রাত্রির 12টার নিচে করবে না, মানে মাঝরাত্রি ছাড়া করা যাবে না, মানে মধ্যরাত্রি ছাড়া রাস করা যাবে না, গভীর রাত্রি ছাড়া রাসলীলা শ্রবণ করা অপরাধ। আচ্ছা এখানে বলি, গভীর রাত্রি মানে কি ঘড়ি ধরে রাত্রির 12টাকে গভীর বলছে? না, এখানটাও বোঝার দরকার। রাসলীলা গভীর রাত্রি বলতে ঘড়িতে রাত্রির 12টাকে গভীর বলে না। রাসলীলা শোনা তারই প্রয়োজন, শোনা তারই দরকার যার সাধনার গভীরতায় সে নিজেকে পৌঁছাতে পেরেছে, তবে সে রাস শুনতে পারবে। বাবা মা দুইজনের যে মাধুর্য নৃত্যে, সন্তান হয়ে যখন মা বাবার নৃত্য প্রদর্শন করে, সেই নৃত্যের মধ্যে সন্তান যদি কোনোভাবে একটা ব্যঙ্গ হাসি হেসে ফেলে, নরকেও তার ঠাঁই হয় না। আজকে ভগবান কৃষ্ণ তিনি জগতের পতি, জগৎ স্বামী, জগৎ পিতা, আর রাধারানী জগতের মাতা। তাহলে আমাদের সকলেরই পরম পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর রাধারানী হচ্ছেন পরম মাতা। আর সেই মা বাবা নাচবে, সন্তান হয়ে দেখবো আর গোফের কোলে পিচ পিচ করে হাসবো, আপনি কোথায় স্থান পাবেন? এটা দেখেন, এগুলো একটু বুঝে যান। রাস আপনারা শুনুন, অসুবিধে নেই, কিন্তু আমি এই যে বিষয়টা আস্বাদন করব, গভীরতা যার থাকবে সে অবশ্যই শুনবে। দেখুন, আমি একটু আগে দেখেছিলাম বাসরে লোক ধরানো যায় না, এখন দেখলাম দুভাগ কেটে গিয়েছে, এক ভাগ আছে। এর মধ্যে প্রমাণ হচ্ছে কি, ওই দুভাগ আবার একটু পরে আসবে, তারা রাসের নাচার জন্য আসবে। আর যারা এখন বসে আছেন, আমি তাদের চরণধুলো মাথায় ধারণ করলাম, কারণ আপনারা অবশ্যই কীর্তনের আসল রসটা বোঝেন। তাই আপনি প্রথম কীর্তনিয়ারও কীর্তন শুনেছেন, এখনো শুনছেন, রাসও শুনবেন, আপনারা ভাগ্যবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে চলো, বেশি কথা নয়,